বিরতির পর নজর রাখবো পশ্চিমবঙ্গের খবরের দিকে। ত্রিপুরাতে সেভাবে বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কিন্তু রাতভর বৃষ্টির ফলে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় জল জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার রাতে জলপাইগুড়িতে রেকর্ড 145 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিস্তা এবং জলঢাকা নদীতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। জলপাইগুড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ত্রিপুরাতে আমরা সেভাবে বৃষ্টির দেখা পাচ্ছি না, কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাতভর বৃষ্টির ফলে জলপাইগুড়ি শহরের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখন কি পরিস্থিতি? একদমই দেখো সৌম্য, তোমাকে জানাবো যে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আসছে। কারণ গতকালকে আমরাই কিন্তু নিউজ ভ্যানগার্ডের পর্দায় সেই ছবি তুলে ধরেছিলাম যে তিস্তা এবং জলঢাকাতে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজ যত বেলা গড়াচ্ছে তত কিন্তু অনেকটাই ছবিটা স্বাভাবিক হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। তোমাকে জানাবো পাহাড়ি নদী তিস্তা ও জলঢাকা এই দুই নদী কিন্তু অত্যন্ত খরস্রোতা এবং অল্প বৃষ্টিতেই কিন্তু প্রচুর হারে একেবারে প্লাবিত হয় এবং যার জেরে কিন্তু একাধিক যে গ্রাম এলাকাগুলি রয়েছে, পাশাপাশি শহর এলাকা, সেগুলো কিন্তু একেবারে জলের নিচে তলিয়ে যায়। আর আজ সকাল থেকেই যেমনটা দেখা যাচ্ছে যে তিস্তা এবং জলঢাকা নদীতে কিছুটা জল কমে যাওয়ায় কিন্তু প্রশাসনের তরফে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে একাধিক যে সমস্ত ফ্লাড সেন্টার গুলি রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর নদী তীরবর্তী এলাকার মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের তরফ থেকে তাদের সমস্ত রকম পরিষেবা দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে তোমাকে জানাবো যে নদী সংলগ্ন এলাকার মানুষজন কিছুটা স্বস্তিতে থাকলেও কিন্তু এই মুহূর্তে সব থেকে চরম সংকটে পড়ে গিয়েছে বিভিন্ন পৌরসভা এলাকাগুলি। তোমাকে জানাবো বানারহাট থেকে শুরু করে নাগরাকাটা, মালবাজার, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে একেবারে জলের তলায় এখানে রয়েছে। মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে। শুধু জল নয়, নদীর পলি জমে গিয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন এবং যার জেরে সাধারণ মানুষ কিন্তু পৌরসভার যে পরিষেবা সেই পরিষেবা নিয়ে কিন্তু একটা বিক্ষোভ দেখাচ্ছে। তারা কিন্তু চরম ক্ষোভে ফুসছেন, কারণ এলাকায় নিকাশি নালার যে সমস্যা তা কিন্তু দীর্ঘদিনের, যার কারণে জল জমছে। অন্যদিকে জলপাইগুড়ি জেলারই ধূপগুড়ি যে পৌরসভা, সেই পৌরসভারও যে একেবারে চরম ব্যস্ততম যে ওয়ার্ডগুলি, রাস্তাগুলি, সেই রাস্তাগুলি জলমগ্ন হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ কাটলেও কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষের যে দৈনন্দিন যে জীবনের যে একটা স্বাভাবিক ছন্দ, সেই ছন্দ কিন্তু ফিরে আসেনি। সব মিলিয়ে প্রশাসনের দিকে তারা দৃষ্টি আকর্ষণ করছে। অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি কিন্তু দ্রুত নিবারণের দাবি জানাচ্ছে। এবং শুধু এখানেই নয়, জলপাইগুড়ি জেলার যদি আমরা গ্রামীণ এলাকাগুলি দেখি, যেখানে গিলান্ডি, নানাই, ডুডুয়া এই সমস্ত নদীগুলি বয়ে গিয়েছে, সেই সমস্ত নদীগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে জল বয়ে যাওয়ার কারণে একেবারে নদীর দুধারে কিন্তু প্রচুর ভাঙন দেখা দিয়েছে। শয়ে শয়ে কৃষি জমি এক নদী গর্ভে চলে গিয়েছে, একাধিক মানুষের বাড়ি কিন্তু নদী গর্ভে চলে গিয়েছে। সব মিলিয়ে আবারও তারা কিন্তু যে দীর্ঘদিন ধরে তারা দাবিটা রেখেছিলেন যে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে, সেই বাঁধ নির্মাণের দাবিটা কিন্তু আরো জোরালো হচ্ছে। সম্ভব। অসংখ্য ধন্যবাদ সানি। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি সানি রায়ের সাথে। জলপাইগুড়ি শহর সহ বিভিন্ন এলাকায় কিন্তু জল জমেছে এবং পুরসভা এলাকাগুলোয় কিন্তু ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে গ্রামীণ এলাকাগুলোতে নদী বাঁধ এর দাবি উঠেছে, কারণ বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে, ফলে কিন্তু সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিকাশি ঠিক করার পাশাপাশি নদী বাঁধ বানানোরও কিন্তু দাবি উঠছে জলপাইগুড়ি জুড়ে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।